অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনা নিয়ে বিএনপির মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। নির্বাচনের রোডম্যাপ চেয়ে সরকারের উপর চাপ বাড়াতে চাইলেও ইউনূসের পদত্যাগের গুঞ্জনে দলটির ভেতরে দ্বিধা তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই আলোচনা শুরু, প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে যাচ্ছেন। এরপর থেকেই বিএনপির ভেতরে চলছে নানান আলোচনা। দলের একাংশ মনে করছে 10 মাসে নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় সরকারের উপর চাপ দরকার। অন্য অংশের মত ভিন্ন, এখনই সংঘাতের পরিবেশ তৈরি করা ঠিক হবে না বলছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে এ সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025 সালের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা চাই। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য আমরা 4-5 দিন ধরে সময় চেয়ে আসছি, কিন্তু এখনো কোনো সময় দেয়া হয়নি। তার ভাষায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির থেকে 4-5 দিন ধরে সাক্ষাতের সময় চাচ্ছি, উনি এখনো সময় দেননি। দলের একাধিক সূত্র বলছে, বিএনপি এখন সরাসরি কোনো আন্দোলনে যেতে চায় না, বরং সরকারের উপর চাপ বাড়াতে চায় সময়ের সঙ্গে সঙ্গে। তবে ইউনূসের পদত্যাগ নিয়ে দলের অভ্যন্তরেই মতবিরোধ তৈরি হয়েছে। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডক্টর ইউনূস 18 কোটি মানুষের, আমরা আপনার পদত্যাগ চাই না। বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছেন আপনি নোবেল জয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের 18 কোটির ডক্টর ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না, এনসিপির এক নেতা বলেছেন আপনার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে। বিএনপির মধ্যে অধ্যাপক ইউনূসের পদত্যাগ নিয়ে দ্বিধা আছে কিনা এমন প্রশ্নে স্থায়ী কমিটির অপর এক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, না, আমাদের মধ্যে এ বিষয়ে কোনো চাপ বা দ্বিধা বিভক্ত নেই। আমরা কেউ প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে বলিনি। আমরা বলেছি যে তারা বিতর্কিত উপদেষ্টা রয়েছেন, তাদের বাদ দেওয়ার কথা। তিনি আরো জানান, বিএনপি চাচ্ছে না প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন। আমরা চাই উনি নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যান। আমাদের একটাই চাওয়া, উনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। আমির খসরুর ভাষায়, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব চলে যাওয়ার কিছুই নেই, উনাকে নির্বাচন দিয়েই যেতে হবে। অন্তর্বর্তী সরকারের গঠনের 10 মাস হয়ে গেছে, এখনো নির্বাচনের রোডম্যাপ দিচ্ছেন না। একটা অনির্বাচিত সরকার কতদিন চলতে পারে? আমরা 15-16 বছর যুদ্ধ করে শেখ হাসিনাকে বিদায় করেছি, এখন একটা অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। উনি যদি রোডম্যাপ দেওয়ার পরিবর্তে নিজে পদত্যাগ করতে চান, তাহলে সেটা ওনার নিজস্ব চয়েস হতে পারে, কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি। তিনি বলেন, আমরা পদত্যাগ চেয়েছি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের, আমরা চেয়েছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ, কিন্তু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। এখন কেন তিনি দায়িত্ব পালন করতে চান না, সেটা ওনার নিজস্ব ব্যাপার। রাষ্ট্র বসে থাকবে না, জাতীয় বসে থাকবে না। পৃথিবীতে কেউ অপরিহার্য না। আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না, যুক্তি দিয়ে হয়। ডেস্ক রিপোর্ট।